আজকে এক্সাম দিতে যাওয়ার সময় যে আমাদের সাথে রাস্তায় এমন হবে আমরা কিন্তু কখনোই ভাবিনি। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। আজকে যাচ্ছিলাম, আমাদের কলেজের ফার্স্ট এক্সাম ছিল সেকেন্ড সেমিস্টারের, আর এটা কিন্তু ছিল বিধাননগরে। আমরা রীতিমতো ট্রেন থেকে নেমে গিয়েছিলাম ভালোভাবে। তারপরে কিন্তু ট্রেন থেকে নামার পর আমরা কোনো গাড়ি পাইনি। এক্সামের টাইমও কিন্তু আমাদের চলে যাচ্ছিলো, রীতিমতো আমরা এক্সামে লেট করে বসেছি। তো বাধ্য হয়ে কিন্তু আমরা লাস্টে র্যাপিডো বুক করতে হয়েছিল, আর এতটা প্রবলেম ফেস করতে হবে আমরা সত্যি ভাবিনি। তো যাই হোক, তারপরে কিন্তু ভালোভাবে পরীক্ষাটা আমরা দিতে পেরেছি। ম্যামদের অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু তারা আমাদের এক্সামে বসতে দিয়েছিল। তো তারপরে কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, খুব টেনশন হচ্ছিল। ফাইনালি কিন্তু আমাদের এক্সামটা দিয়ে দিয়েছিলাম। এক্সাম দেওয়ার পরে কিন্তু টিফিন করে নিলাম, কারণ আমরা সকালবেলা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি। আসলে বিধাননগর স্টেশনের বাইরে অটোর জন্য এতটাই লাইন পড়ে যে আমাদের অতটা লাইন দেওয়ার কোনো টাইম ছিল না। আর ওদের অনেক বলার পরেও কিন্তু ওরা আমাদের নিজেদের রাজি ছিল না, যদিও আমরা ওদেরকে বলে থাকি এক্সট্রা দেবো তবুও। তো সেই কারণেই কিন্তু এইরকম প্রবলেমটা আজকে হলো। আর দেখো, এখানে বিধাননগর স্টেশনের এখানে কিন্তু দেখেছিলাম 30 টাকার জামা, বাট আমরা নিইনি। 30 টাকা জামা আর কতটাই ভালো হতে পারে, তাই না? তো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছিলাম, ভালোভাবে পরীক্ষাটা দেওয়াও হয়ে গেছিলো। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই কিন্তু অতটা কষ্টও হয়নি। তো যাই হোক, ফাইনালি ভালোভাবে বাড়িও ফিরে গিয়েছি। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো।